নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো এবারের আইএসএল শেষ, ইস্টবেঙ্গল ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন হয়েছে। পরের বছরের আইএসএল কিভাবে হবে সেই নিয়ে তো এখনো কনফার্মেশন কিছু আসেনি, তবে তারই মাঝখানে দল বদলের কিছু খবর কিন্তু অবশ্যই আসছে। সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো, যেখানে বেশিরভাগটাই এই মুহূর্তে দাঁড়িয়ে রিউমর। এবং তোমরা যারা আমাদের ভিডিও আগেই দেখেছো, রিউমর মানেটা জানোই যে এই সময় কথাবার্তা চলছে, আলোচনা চলছে এই বিষয়গুলো নিয়ে। ডিল ডান যে ব্যাপারটা, সেটা তো দেরি আছে এখন, এই জাস্ট আইএসএল শেষ হয়েছে, সেগুলো হতে সময় লাগবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিউমর কিন্তু মোহনবাগানকে নিয়ে বেরিয়ে আসছে। তবে হ্যাঁ, একটা ডান ডিল হবার দিকে এগিয়ে আছে বা হয়ে গেছে বলা যেতে পারে, সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি। মনে আছে তো সেই সায়ন ব্যানার্জি, দিমি পেত্রাতোস ধাক্কাধাক্কি ইস্টবেঙ্গলের প্লেয়ার, সেই সায়ন ব্যানার্জি কিন্তু মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। তো এই ভারতীয় বাঙালি আক্রমণ ভাগের প্লেয়ারকে কিন্তু মোহনবাগান জার্সিতে দেখা যাবে। তো এটা একটা আপডেট আছে। এরপর যদি আমরা কিছু রিউমোর নিয়ে কথা বলি, সেখানে প্রথমত মোহনবাগানের কোচ নিয়ে অনেকগুলো রিউমোর আছে, যেখানে সের্জিও লোবেরার কিন্তু মোহনবাগানে কন্টিনিউ করার চান্স কম শোনা যাচ্ছে। যদিও পার্সোনালি আমার মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক যে সের্জিও লোবেরা দলটাকে আরও ভালোভাবে চালাতে পারতো এবং এই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারতো। তবে লাস্ট অব্দি ইস্টবেঙ্গলের মোহনবাগান সমান পয়েন্টেই শেষ করেছে। এবার এটাও ঠিক যে সের্জিও লোবেরা যে টাইপের প্লেয়ারদের চায়, যে টাইপের বিদেশিদের নিয়ে তাকে আমরা সাফল্য পেতে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে মিডফিল্ডে আহমেদ চাহুর মতো একটা প্লেয়ারকে সেন্ট্রাল মিডফিল্ডে ইউজ করতো, অ্যাজ এ নম্বর 10 হুগো বুমোর মতো প্লেয়ারকে ইউজ করতো। তো সেই টাইপের কোয়ালিটি কিন্তু মিডফিল্ডে সের্জিও লোবেরা পায়নি। এবং মিডফিল্ডে সের্জিও লোবেরার যে ডমিনেন্স দেখেছি আমরা অন্য আইএসএল টিমগুলোই কোচিং করানোর সময়, মোহনবাগান দলে কিছুটা সেটা মিসিং ছিল। অবশ্যই আপুইয়া অনেকটা সামলেছে এবং পরের দিকে এসে কিন্তু আপুইয়াকেও কিছুটা অবশ্যই মোহনবাগান মিস কিন্তু করেছে। এবং বিদেশিদের কথা বললে সেখানে কিন্তু বেশিরভাগ বিদেশি আন্ডার পারফর্ম করেছে। দিমিত্রি পেত্রাতোস বলো, জেসন কামিংস বলো, তারা একদমই নিজেদের নাম অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তো আমি পুরোপুরি দোষটা সের্জিও লোবেরাকে দেবো না, যে সব দোষ সের্জিও লোবেরার। তবে তারপরে যদি মোহনবাগান চেঞ্জ করতে চায়, সেখানে অপশান তো অনেক আছে। এবং সেখানে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি 3জন কোচের সঙ্গে, মানে কোচকে শর্টলিস্টে রেখেছে, যাদের দিয়ে তারা সের্জিও লোবেরাকে রিপ্লেস করতে পারে। যেখানে প্রথমেই যার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে জুয়ান পেদ্রো বেনালি। এবার জুয়ান পেদ্রো বেনালি নর্থ ইস্টের একটা ইয়ং টিমকে নিয়ে দারুণ কাজ করেছে, তাদেরকে ডুরান্ড কাপ জিতিয়েছে, ভালো করেছে অবশ্যই। তবে সেই জুয়ান পেদ্রো বেনালি একটা মোহনবাগানের স্টাডেড স্কোয়াডকে কতটা সামলাতে পারবে সেই নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে। বাট ভালো ট্যাকটিসিয়ান, সেই নিয়ে সন্দেহ নেই। যেভাবে দলকে তার খেলিয়েছে ভালো লেগেছে। আলাদিন আজার্ডের মতো ফুটবলারকে যদি তার সঙ্গে মোহনবাগান নিয়ে আসতে পারে, সেটা একটা বড় আপগ্রেড হতে পারে রবসন রবিনোর মতো প্লেয়ারের জায়গাতে। তো সেখানে জুয়ান পেদ্রো বেনালির নাম কিন্তু শোনা যাচ্ছে। বাকি আরও একজন আইএসএল এক্সপিরিয়েন্সড কোচ আছেন এবং আরও একজন কোচ আছেন যিনি নাকি আইএসএলে কোচিং করাননি, সেরকম কিছু নামকে মোহনবাগান শর্টলিস্ট করে রেখেছে। তো সের্জিও লোবেরাকে রিপ্লেস করে কিন্তু নতুন কোচ আসতে পারে, সেটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক। বাট আমি যেটা বললাম যে আমি পুরোপুরি দোষ এই মোহনবাগান চ্যাম্পিয়ন না হতে পারার জন্য পুরোটাই লোবেরাকে দেবো, সেটা আমি বলবো না। কারণ আমার মনে হয় প্লেয়াররা অনেক আন্ডার পারফর্ম করেছে। দিমি বা কামিংসের পাশাপাশি লিস্টন বা মানভিরও বেশ কিছু ক্ষেত্রে হতাশ করেছে। তোমাদের মতামত জানিও যে পুরো দোষটাই কি লোবেরার? কি মনে হয় মোহনবাগান চ্যাম্পিয়ন না হতে পারার জন্য লোবেরা কি তোমরা দোষ দেবে, নাকি লোবেরাকে আর একটা বছর দিতে চাইবে? তোমাদের মতামত কমেন্টে জানিও। দেন সেকেন্ডলি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে খবর আসছে। তো তার মধ্যে মোহনবাগান ছাড়তে পারে কারা, কাদেরকে আমরা মোহনবাগান জার্সিতে দেখতে পাবো না, তার মধ্যে হয়তো প্রথমেই থাকবে দিমি পেত্রাতোসের নাম। দিমিত্রি পেত্রাতোস, তাকে মোহনবাগান জার্সিতে আর দেখার চান্স নেই। কারণ দিমি পেত্রাতোস প্রথম 2 বছরে যে অরাটা গেন করেছিল, সেটা অনেকটাই পরে, মানে লাস্ট 2 বছরে কিন্তু হারিয়ে ফেলেছে। অরা গেন তোমার পারফরমেন্স দিয়েই আসে। তুমি মাঠের মধ্যে গ্যালারি শো যতই করো না কেন, দিনের শেষে ভালো ফুটবল খেলতে হবে, গোল করতে হবে, টিমকে জেতাতে হবে, তবেই তোমার সেই মানে ব্যাপারটা থাকবে। কিন্তু দিমি পেত্রাতোস লাস্ট 2 বছর একদমই নিজের সেরা ছন্দে খেলতে পারেনি। এবং অবাক করা বিষয়, যে প্লেয়ারটা প্রথম 2 বছর অত ভালো খেললো, তার পারফরমেন্স নেক্সট 2 বছরে অত কিভাবে ড্রপ করে গেল। আগের আইএসএলটা তো দিমি পেত্রাতোস একদমই ভালো খেলতে পারেনি, তবে তারপরও তাকে আরেকটা বছর মোহনবাগান দিয়েছিল, যেটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। কারণ যে প্লেয়ারটা 2 বছর তোমাকে মানে বিশাল টেনেছে, সেই প্লেয়ারটা একটা খারাপ মরশুম গিয়েছে বলে তাকে একদম বাদ দিয়ে দেবার মানে হয় না। তাকে আরেকটা মরশুম দেওয়া যেত, সেটা মোহনবাগান দিয়েওছে। বাট দিমি পেত্রাতোসের থেকে সেরকম ইম্প্যাক্টফুল পারফরমেন্স আমরা কিন্তু মোহনবাগান জার্সিতে দেখিনি।
এবং দিমির কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে, ফলে মোহনবাগানের তাকে ছেড়ে দেওয়া নিয়ে কোনো অসুবিধে নেই। সেকেন্ডলি আর এক অস্ট্রেলিয়ান জেসন কামিংস, তাকেও সম্ভবত মোহনবাগান ছেড়ে দেবে। জেসন কামিংসকে 3 বছরের কন্ট্রাক্টে মোহনবাগান সাইন করিয়েছিল, বাট তার মধ্যে একটাই আমরা ভালো মরশুম দেখেছি, আগের বছরটা। সেখানে জেসন কামিংসের অবশ্যই অনেকটা ইম্প্যাক্ট ছিল মোহনবাগানের লিগ জয়ের পেছনে, বাট দুটো খুবই বিলো অ্যাভারেজ মরশুম আমরা জেসন কামিংসের স্ট্যান্ডার্ডের তুলনায় দেখেছি। ফলে সেখানেও জেসন কামিংস যেই টাকাতে তাকে মোহনবাগান সই করিয়েছিল সেই টাকা অনুযায়ী পারফরমেন্স দিতে পেরেছে বলে আমার তো মনে হয় না। তো তাকেও মোহনবাগান রাখবে না। টম আলডারেট, তাকে এই বছরের আগেই ছেড়ে দেওয়া নিয়ে কথা হয়েছিল এবং তারপরে মোহনবাগান 1 বছরের জন্য তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছিল। টমকে দেখে আমার মনে হয়েছে চেষ্টা করেছে, তবে টমের জায়গাতে আপগ্রেড মোহনবাগান পাবে, আপগ্রেড করে নেওয়া উচিত, এবং টমকেও মোহনবাগান রাখবে না। তো এই 3জন বিদেশি তো রিলিজ হবেই, তারই পাশাপাশি রবসনের সঙ্গে আর 1 বছরের চুক্তি পড়ে আছে। দেখার বিষয় কি করে। রবসনকে আমি যতটুকু এই মরশুমে দেখলাম তাকে রাখার মতো কিছু দেখিনি, বাট ভাই আমি বসুন্ধরাতে থাকার সময় রবসনের খেলা দেখেছি, দেখে মনে হতো একা মোহনবাগানের মতো টিমকে যখন ম্যাচ হতো হারিয়ে দেবার ক্ষমতা রাখে। সেই জায়গাতে সেই লেভেলের পারফরমেন্স রবসনের থেকে দেখিনি। কন্ট্রাক্ট আছে, এবার দেখা যাক মোহনবাগান তাকে রাখি কি রাখে না। বাকিদের মধ্যে বলতে গেলে আলবার্ট তো আই থিঙ্ক থাকবে। ম্যাকলাডেনেরও 2 বছরের কন্ট্রাক্ট পড়ে আছে, এরকমও শোনা যাচ্ছে বিদেশ থেকে নাকি তার কাছে অফার আছে, বাট আই থিঙ্ক ম্যাকলাডেনের হয়তো হ্যাঁ দাম অনুযায়ী সেই লেভেলের পারফরমেন্স না হলেও আইএসএল এর স্ট্যান্ডার্ডের তুলনায় যথেষ্ট ভালো স্ট্রাইকার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক, যদি ম্যাকলাডেন থাকে আমি পার্সোনালি খুশি হব। হ্যাঁ অবভিয়াসলি ম্যাকলাডেনেরও সেরকম মরশুম যায়নি, অনেক সহজ চান্স মিস করেছে, বাট স্টিল ম্যাকলাডেনের মধ্যে ক্ষমতা আছে ভালো খেলার। তো দেখা যাক, সেখানে ম্যাকলাডেনের 2 বছরের চুক্তিও আছে, তো মোহনবাগান সেখানে কি সিদ্ধান্ত নেয়। বাকি নতুন নামদের মধ্যে 2টো নাম নিয়ে এখন শোনা যাচ্ছে খবর, আজকেই খবর শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা রাখা ডিফেন্ডার কেভিন সিবিলে এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা, যে তাদের নাকি মোহনবাগানের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। এবার এই খবরটা পাওয়ার পর দুরকম আর কি রিয়াকশন। অনেক মোহনবাগান ফ্যান বলছে তো ভালো কথা, আবার অনেক মোহনবাগান ফ্যান বলছে এটা ইস্টবেঙ্গলের ট্যাকটিক্স, তারা নিজেদের আর কি ম্যানেজমেন্টের উপর চাপ সৃষ্টি করছে যাতে এই দুটো প্লেয়ারের সঙ্গে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়, এবং তারপর তারা মোহনবাগানকে ট্রল করবে যে কিরে পেলি না তো এই প্লেয়ারগুলোকে। তো এরকম বক্তব্য অনেকের। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলে দুজনের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের 1 বছরের কন্ট্রাক্ট ছিল, মানে কন্ট্রাক্ট শেষ। মোহনবাগান কিন্তু চাইলে ফ্রিতে সাইন করাতে পারবে যদি মোহনবাগান করাতে চায়, এবং যদি তারা ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন না করে। বাট ডেফিনেটলি আমি পার্সোনালি চাইবো তারা ইস্টবেঙ্গলে থেকে যাক এবং মোহনবাগান বাইরে থেকে আরও বেটার প্লেয়ার স্কাউট করে আনুক। তবে যদি কেভিন সিবিলের কথা আমরা বলি, কেভিন সিবিলেকে কিন্তু মোহনবাগানে প্রথম স্কাউট করেছিল গত বছর, আমরা ভিডিও বানিয়েছিলাম সেটা নিয়ে, যে টম আলড্রেটকে কেভিন সিবিলে রিপ্লেস করতে পারে। তবে তারপর মোহনবাগান আলড্রেটকেই এক্সটেনশন দেবার সিদ্ধান্ত নেয় এবং কেভিন সিবিলেকে কিন্তু ইস্টবেঙ্গল সই করায়, এবং যথেষ্ট ভালো খেলতে আমরা কেভিন সিবিলেকে দেখেছি। ফলে মোহনবাগান যদি সেই রাস্তায় হাঁটে আমি অবাক হব না, কারণ কেভিন সিবিলের উপর মোহনবাগানের ইন্টারেস্ট ছিল, গত বছর কিন্তু কথা বলেছিল। লাস্ট অব্দি টমকে রেখেছিল বলেই কেভিন সিবিলেকে আমরা দেখতে পাইনি, নয়তো কিন্তু কেভিন সিবিলেকে ইস্টবেঙ্গলের আগে মোহনবাগান জার্সি পরতে আমরা দেখতে পেতে পারতাম। ফলে দেখা যাক সেখানে মোহনবাগান আবারও সেই মুভটার জন্য যায় কিনা, এবং ডেফিনেটলি মিগুয়েলের মতো একটা প্লেয়ারকে তো মোহনবাগান মিডফিল্ডে মিস করেছে। বাট মোহনবাগান যদি বাইরে থেকে স্কাউট করে, শুধুমাত্র আইএসএল এর ভেতর থেকে আর অস্ট্রেলিয়া বাদ দিয়ে যদি স্কাউট করা যায়, অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, তো সেরকম বাইরে থেকে স্কাউট করলে ভালো প্লেয়ার আনা সম্ভব। তো দেখা যাক, এই আপডেটটা বা এই রিউমোরটা কিন্তু এখন ঘুরছে যে কেভিন সিবিলে এবং মিগুয়েল ফিগুয়েরা তাদের সঙ্গে কিন্তু নাকি মোহনবাগান কথাবার্তা চালিয়েছে। বাকি তোমাদের কি মতামত? এই টাইপের একটা মুভমেন্ট হলে মোহনবাগান ফ্যানেরা তোমরা কি খুশি হবে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।